ইভিনিং, কেমন আছো? এখন বাজে প্রায় রাত্রি 8টা। আলোগুলো জ্বালিয়ে নি, তোমাদের সঙ্গে কথা বলবো তাই। আর তার সঙ্গে কাজও করবো। রান্নাঘরে যখন চলে এসেছি, রান্নাঘরে কিছু কাজ রয়েছে। কাজ বলতে আজকে করবে মা রান্না, আর আমি একটু জোগাড় করার জন্য এখন এই যে সব এনে দিলাম। কি বলো, এই দেখো দুটো ডিম। যে আমাদের কি রান্না হবে তোমাদেরকে বলছি, তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তার সঙ্গে নিয়ে নিয়েছি টমেটো একখানা। এবার আমি একটু জোগাড় ঠোগাড় করে দেবো আর কি। আমি রান্না করব না, করতে বলছিল মা, আমি বললাম তুমি করো। মা খুব ভালো করে, আমিও যে খারাপ করি তা নয়, কিন্তু আজকে ইচ্ছা করছে না আর কি। মাই করো। এদিকে আমাদের রুটি হয়ে গেছে, দেখো রুটি করা রয়েছে, দেখাচ্ছি। গরমা গরমা হাত, গরমা গরম রুটি মা বানিয়ে ফেলেছে। রুটি শুধু তরকারিটা হবে। তরকারি বলতে আজকে এই দেখো প্রেশার কুকারে করে রেখেছে মা। কি বাড়ি, আরে এক হাতে নেওয়া যায়। কি বলে, ছোলার ডাল, ছোলার ডাল সিদ্ধ করে রেখেছে। এটা দিয়ে মা কি করে বলো তো, তোমরা কে কীরকমভাবে ছোলার ডাল খাও? অনেকে জিরে আদা বাটা দিয়ে, এমনি নর্মাল নিরামিষ মতন ছোলার ডাল আমাদেরও করে কোনো সময় লুচি পরোটার সঙ্গে। তা আজকে মা বললো না, ছোলার ডালটা ওরকম করবো না, আজকে একটু ডিম টিম দিয়ে যেমনি তড়কা করে সেরকম পেঁয়াজ রসুন দিয়ে সুন্দরভাবে গরম মশলা সব কিছু দিয়ে মা করবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, জানো তো। তার জন্য মাকে একটু আমি জোগাড় করে দিই। জোগাড় করে দিলে তাহলে যে করবে তার সুবিধা হয়। আমি যখন করি আমি কিন্তু নিজেই করে নিই, মানে আমার জোগাড় কারোর পছন্দ হয় না। কী বলা তো, কম বেশি হয়ে যায় আর কি। পছন্দ হয় না মানে মাঝে ভালো করে দেবে না তার কিন্তু একদমই নয়, কিন্তু কম বেশি হয়ে যায়। মানে আমি যতটা তরকারিতে যে পরিমাণ মশলা দেবো, হয়তো মা কম করলো, না হলে বেশি হয়ে গেল, তার থেকে আমি পারফেক্ট মতন কেটে নিই। তা আজকে মাকে আমি একটু জোগাড়টা করে দিই। পেঁয়াজ আর রসুন টমেটো বলেছি, রসুন টমেটোটা পেস্ট করে দেবো, আর পেঁয়াজটা করে দিলে মা তাহলে করতে ঝট করে হয়ে যাবে। 8টার সময় তো এখন ইনসুলিন নিয়েছে, 1 ঘন্টা বাদে খাবে, তাহলে 9টার মধ্যে না হলেও 9:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করতে পারবো, আমার আশা করছি। দেখা যাক। প্রচণ্ড আমার খিদে পেয়েছে আজকে, কেন কে জানে। দুপুরবেলা খেয়েছি কিন্তু ওই সন্ধ্যেবেলা কিছু খাইনি, প্রচণ্ড খিদে পাচ্ছে। আমার এখন বিস্কুট খেতে বলতো, আমার বিস্কুট খেতে ভালো লাগে না, বিশ্বাস করো, ওই জন্য খাইনি। তো অন্য কিছু হলে আর একটা কথা ছিল, অন্য কিছু করা মানেই তো আমাকে করে খেতে হবে, বুঝতে পারছো। মানে ম্যাগি আছে, সবই আছে, কিন্তু ওই আর পড়া আদৌ এক একদিন দেখবে একটু আলসে লাগে। তার মধ্যে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, কি বলবো, এত বৃষ্টি হচ্ছে। বাবাকে দেখানো যাবে না, বাবা আলগা। এই বৃষ্টির মধ্যে আলগা। দেখো বাইরে এখনো বৃষ্টি পড়ছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না। ঘুটঘুটে অন্ধকার আমাদের এখানে তো প্রচণ্ড। এখানে কি হয়েছে দেখো, পেকেছে। এই পেকে যতক্ষণ ফেটে মানে এর গতি হবে না তার আগে। যাই হোক, আমার মুখে এমনি কিছু ওঠে না, দেখতেই পাবো তোমরা। আমার স্কিন কিন্তু এমনি, মানে ছোটোবেলা থেকে আমি দেখেছি আমার স্কিনে কোনো কিছু ওঠে না, কিন্তু এখন এই ইদানিং বুড়ো বয়সে এসে, ধেরো বয়সে এসে আমি দেখছি এইগুলো মাঝের মধ্যেই পেটের প্রবলেম থেকে হচ্ছে কিনা আমি জানি না। আমি জানি কোনো গোটা হওয়া মানে পেটের প্রবলেম থেকেই হয়। ওটা হয়তো মানে খাবার হজম ঠিকঠাক না হলে, কোনো সময় পেটের একটা সমস্যা হলে, বা ওয়েদার চেঞ্জের সময় হয়, এই বর্ষা টর্ষার সময়, এইসব সময় হয়। এই যে এই একটা করে এইখানে একটা, এর আগে একটা উঠেছিল এইখানে, ফেটে গেল, মানে তারপরে গিয়ে কমলো। এটাও তাই হয়েছে, এটাও তাই হবে মনে হচ্ছে। আর এই বৃষ্টির ওয়েদারে একটু ভাবছিলাম একটু খিচুড়ি টিচুড়ি হলে বেশ ভালো হতো, তার সঙ্গে যদি একটু বেগুনি ঠেগুনি হতো, কিন্তু মা বললো না, আজকে খিচুড়ি খেতে হবে না, আমি রুটি করে ফেলেছি, অলরেডি করে ফেলেছে। আজকে শরীরটা একটু টায়ার্ড বলে আমি মানে উঠছিলাম না, মানে সন্ধে হয়ে গেছে কিন্তু তাও ভালো লাগছিল না। তারপরে যদি উঠলাম টুকটুক করে, তারপরে টুকটাক
দেখি ততক্ষণে মা রুটি ফুটি করে নিয়েছে। তাই মা বললো যে আজকে ছোলার ডাল আমি অলরেডি সিদ্ধ করে নিয়েছি, তুই একটু জোগাড় করে দে, আমি রান্নাটা তাহলে চাপিয়ে দিই। ঠিক আছে তাহলে। আর সঙ্গে কি আছে জানো, আছে আম। ফ্রিজে কালকে আম আনা হয়েছে, আম দুধ চিড়ে খাওয়া হয়েছে, সেই আম রয়ে গেছে। সেই আম অনেকটা আনা হয়েছিল, সেই আম রয়েছে, রাত্রিবেলা কেটে নেব। এখন বাইরে বার করবো না ভাবলাম, কারণ বাইরে বের করে কি হবে, শুধু শুধু বাইরে বের করলেই ঠান্ডাটা কেটে যাবে। আর আম কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। আর আমটা খুব প্রচুর মিষ্টি, ল্যাংড়া আম, প্রচুর মিষ্টি ছিল। তা এই রান্না টান্না করে নিয়ে তার সাথে কাটবো। ওই এখন জোগাড়জান্তি করি, তার মধ্যে জোগাড়জান্তি করে ঠরে নিয়ে যখন খেতে বসবো তখন আমটা কাটবো। চলো, ওদের সঙ্গে এরকমভাবে কথা হয়ে ওঠে না। এখান থেকে যাবো, আমায় নিয়ে করে চর্চা। লাইটটা নেমে দাও তবা, দুটো আলো জ্বলছে ওখানে, তাই জন্য। একটু পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজ কুটবো। চলো, তোমাদের সঙ্গে অনেক গল্প করি এরকমভাবে, মানে এক জায়গায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে তো কথা বলাই হয় না। যখনই ওই কাজ বাজ করি তার মধ্যেই যেটুকুনি একটু আধটু কথা বলি। বলো, নিয়ে নিয়েছি পেঁয়াজ, জোগাড় করা হয়ে গেছে। মা ওইদিকে একটু ফোন দেখছে, আমি এদিকে ভাবছি কি বসিয়ে দিই রান্নাটা চাপিয়ে দিই, বুঝেছো? একটু বসে আছে থাক, তাই না? সারাদিন তো রেস্ট পায় না। আমি রান্নাটা করে নিই। এখন গেঞ্জি পরো না, এত রাতে গেঞ্জি পরে কি হবে? এখন না, পরে বার করে দেবো গেঞ্জি। রাতে শোয়ার সময় পরে শোবে, এখন আর পরতে হবে না। আমি তখন তোমাদের ভিডিওতে বলেছি না যে গেঞ্জি পরেনি, তাই জন্য এখন আলমারি খুলে গেঞ্জি বার করতে হয়েছে। উল্টো পাল্টা গেঞ্জি ধরে টানাটানি করবে। এদিকে অল্প করে তেল দিয়েছি, যেহেতু ডিমটা ভাজবো তাই জন্য অল্প করে তেল দিয়েছি প্রথমে। দিয়ে থাকো। মা ভাবলে আমি বেঁচে গেলাম। হ্যাঁ এটা করে দিই, তারপরে করবো। কোথায় দিয়ে দিয়ে দেবো, তারপরে থাকতে হবে।
করতে করতে এত হাত ধোয়া যায় বলো তো? বাড়িতে জল রেখে দেবো। বলছে বাটিতে জল, বাটির জলটাই হবে না বলো? তার থেকে আমার এরকম 14 বার হাত ধুয়ে নেওয়াই ভালো। একটা কিছু ধরলেই হয়েছে, এই যে জিরের কৌটো, এর কৌটো, ওর কৌটো। কেন বলাতে পারে করাটা ঠিক, একদিকে আমরা এরকম মানি না, তাই মা আসলে মানে যে নিরামিষ দিনেও যাতে এইগুলো নেওয়া যেতে পারে, এর থেকে টুকটাক জিনিস, বা কোনোদিন নিরামিষ হয়তো খাওয়া হলো, মানে এমনি তো ধোয়া পাগলা করে আলাদা সব মশলা আমাদের থাকেই, সেটা না, নিরামিষ দিনে নেওয়াই যায়, কিন্তু এই কৌটোগুলো যাতে তেল তেলে না হয়ে যায়, অনেক কিছু সমস্যা। আর এইদিকে আমি দেখো মশলা পেস্ট করে নিয়েছি, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা। আগে কাঁচা লঙ্কা দিয়ে করতে বলেছে। রান্না তো তোমরা মানে এই ডাল রান্না সবাই জানো, পেঁয়াজ রসুন দিয়ে আর কি করবো, ডিম দিয়ে বললামই তরকার মতো। রেসিপিটা দেখানোর কিছু নেই, ওই জন্য তোমাদের সেরকম একটু দেখাচ্ছি না। তোমাদের সঙ্গে একটু একটু বসে মানে দাঁড়িয়ে গল্প করছি, বসে নয় ঠিক, কিন্তু তোমাদের সঙ্গে এরকম তো গল্প করার সুযোগ পাই না, তাই না? এরকম করে রান্না করলে কিন্তু ডালটা খেতে খুব দারুণ হয়, কিন্তু না টেস্টি হয়। জাম কেটে ফেলেছি, নিচে বসে খাওয়া দাওয়া হবে। বানিয়ে চলে আসো, দাও। রুটি চলে এসছে, আর এখানে ডালের কড়া রাখা হবে। ও এই দেখো টেস্টি ডাল।